কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমা কুকিং হাউসে একটি নতুন পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আমার আজকের রেসিপি বম্বে করাচি হালুয়া। বাংলাদেশে তো এই হালুয়াটি অনেক জনপ্রিয়। মিষ্টির দোকানগুলোতে খুবই চড়া দামে বিক্রি করে থাকে দোকানদাররা। মিষ্টির দোকান থেকে এই হালুয়াটা আমরা কিনে খেয়ে থাকি, তবে বাড়িতে যদি সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। এই হালুয়াটি দেখতে যেমন সুন্দর হয়, খেতেও অসম্ভব মজা, আর তৈরি করা ভীষণ সহজ এবং সময়ও বেশি লাগে না। তাই যে কোনো বিশেষ দিন কিংবা উৎসবে ঝটপট তৈরি করে পরিবেশন করতে পারেন। মেহমানরা দেখে যেমন খুশি হবে, খেয়েও আপনার অনেক প্রশংসা করবে। তো শুরু করে দেওয়া যাক আজকের রেসিপিটি। আমি একটা স্কোয়ার শেপের কাচের মোল্ড নিয়ে নিয়েছি। বম্বে করাচি হালুয়াটি বানাবার জন্য আমি যে পাত্রে হালুয়াটাকে সেট করব, সেই পাত্রটাকে প্রথমে অল্প একটু ঘি দিয়ে গ্রিস করে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও দিয়ে গ্রিস করে নিতে পারেন, তবে আমি বলবো ঘি দিয়ে গ্রিস করে নিলেই ভালো হয়। হালুয়াটা তৈরি করতে আমার আজকে এই একটি মেজারমেন্ট কাপই দরকার হবে, আর এই একটি মেজারমেন্ট কাপ দিয়েই আজকে সব উপকরণগুলো আমি মাপ করে আপনাদের দেখাবো, তাহলে আপনাদের রান্না করতে গেলে সুবিধা হবে। তো আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, কারণ এই হালুয়াটা তৈরি করতে কর্নফ্লাওয়ার দিয়েই করতে হয়। নিয়ে নিচ্ছি এই মেজারমেন্ট কাপেরই 1 কাপ পানি। এই মেজারমেন্ট কাপ কিন্তু 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে 250 গ্রামের কাপ থাকে, আর একটা থাকে 200 গ্রামের কাপ। আমি 200 গ্রামের কাপে আজকে আপনাদের সব মেপে দেখাচ্ছি। তো নিয়ে নিলাম 200 গ্রামের কাপের 1 কাপ পানি। এখন এই কর্নফ্লাওয়ারের সাথে পানিটা খুব ভালোভাবে মিক্সড করে দিতে হবে। একই কাপের 2 কাপ নিয়ে নিচ্ছি চিনি। আর নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। আপনাদের সুবিধার্থের জন্য আমি এই 1 কাপ মেজারমেন্ট কাপটাই ব্যবহার করে দেখাচ্ছি, তাহলে আপনারা যখন এই হালুয়াটা বাসায় রান্না করবেন, আমার এই পারফেক্ট মাপটা দেখে যদি আপনারা রান্না করেন, অবশ্যই পারফেক্টই এই বম্বে করাচি হালুয়াটা তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি আমি একটি লেবুর 4 ভাগের 1 টুকরো লেবুর রস। এই লেবুর রসটা অবশ্যই দিতে হবে, এটা কিন্তু স্কিপ করা যাবে না। এখন এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে, আর এই সময় চুলোর আঁচটা কিন্তু হাইতে রেখেই এটা গলিয়ে নিতে হবে। দেখুন চিনিগুলো কিন্তু একদম গলে গেছে। এখন চুলোর ফ্লেমটা আমি একদম লোতে করে দেব। এই হালুয়াটা রান্না করতে হলে অবশ্যই চুলোর ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। দেখুন চারিদিকে খুব সুন্দর বলক এসে গেছে, চিনিটাও গলে গেছে। আমি চুলোর আঁচটাও কিন্তু একদম লোতে করে দিয়েছি। যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম, ওইটা আরও একবার চামচ দিয়ে গুলে নিচ্ছি, কারণ কর্নফ্লাওয়ারটা জমে যায় খুব তাড়াতাড়ি। তাই খুব ভালোভাবে আবার চামচ দিয়ে আমি এইভাবে গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা এখন আস্তে আস্তে এইভাবে এই চিনির শিরার মধ্যে অল্প অল্প করে দিতে হবে, আর আরেকটি চামচ দিয়ে আস্তে আস্তে এইভাবে নাড়তে হবে। একবারে সব কর্নফ্লাওয়ারগুলো কিন্তু দিতে যাবেন না। তো এই তো আমি এইভাবে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে নাড়াচাড়া দিচ্ছি। এইভাবে অনবরত কিন্তু নাড়াচাড়া দিতে হবে, নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। আর মাথায় কিন্তু অবশ্যই রাখবেন, এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। এইভাবে নাড়াচাড়া দিতে দিতে দেখুন কর্নফ্লাওয়ারগুলো কিন্তু বেশ ঘন হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ এইভাবে নাড়া দিয়ে ঘন করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি প্রথমে 2 টেবিল চামচের মতো। আমার এখানে মোট 6 টেবিল চামচের মতো ঘি লাগবে, কিন্তু একবারে ঘিটা কিন্তু দেওয়া যাবে না। তো আমি প্রথমে 2 টেবিল চামচ ঘি দিয়ে এখন খুব ভালোভাবে ঘিটা হালুয়ার সাথে মিক্সড করে দিতে হবে। যতক্ষণ না ঘিটা ভালোভাবে মিক্সড হবে ততক্ষণ কিন্তু ঘি দেওয়া যাবে না। একটু সময় নিয়ে হালুয়াটা তৈরি করতে হয়।
দেখুন ঘিটা খুব ভালোভাবে হালুয়ার সাথে টেনে গেছে। আমি এখন আবার 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এখন আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে ঘিটা এই হালুয়ার সাথে মিশিয়ে দিতে হবে। তো দেখুন ঘিগুলো সব টেনে নিয়েছে। আর 2 টেবিল চামচ ঘি আমি দেব, সেটা সবার লাস্টে, এখন আর দিচ্ছি না। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু রেড ফুড কালার। আপনারা চাইলে এরকম সাদাও রাখতে পারেন হালুয়াটা, বা যে কোনো কালারে করতে পারেন। তো আমি একটু কালার দিয়ে দিয়েছি, রেড কালার। তো এটাও খুব ভালোভাবে হালুয়ার সাথে মিক্সড করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন হালুয়াটা কেমন চকচক করছে। দেখতে কিন্তু দারুণ লাগছে আর খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু বাদাম কুচি। আমি এখানে পেস্তা বাদাম কুচি দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো বাদাম এই হালুয়াটার মধ্যে দিয়ে দিতে পারেন। তো এখানে প্রায় 4-5 টেবিলের চামচের মতো আমি দিয়ে দিলাম বাদাম কুচি। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো এলাইচি গুঁড়া। এখন আবার ভালোভাবে হালুয়াটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে এই বাদামগুলো মিক্সড করে দিতে হবে। বাদামগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আবার 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর কিছু দেব না, আমার সব উপকরণ দেওয়া শেষ। এখন আমি আর 2 মিনিটের মতো এই হালুয়াটা চুলোয় রেখে দেব। দেখুন হালুয়াটা কত চকচকে ভাব লাগছে। যখন এরকম চকচকে ভাব লাগবে আর হাঁড়ির গা থেকে এরকম হালুয়াটা ছেড়ে আসবে, তখন মনে করবেন আপনার হালুয়াটা রেডি। তো এখন আমি চুলোটা অফ করে দেব। চুলোটা অফ করে দিয়েছি। এখন আমি পাত্রে ঢেলে নেব। আগে থেকে যে পাত্রটাতে আমি ঘি গ্রিস করে রেখেছিলাম, সেই পাত্রটার মধ্যে আমি ঢেলে দিলাম সব হালুয়াগুলো। এখন চামচ দিয়ে একটু হালুয়াগুলো সেট করে দিচ্ছি, চারিদিকে যেন সমানভাবে বিছিয়ে যায়। তো দেখলেন বন্ধুরা কি চটজলদি হালুয়াটা তৈরি করা হয়ে গেল। এই হালুয়াটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করার কোনো দরকার নেই, বাইরেই 1 ঘন্টা রেখে দিলেই হালুয়াটা সেট হয়ে যাবে। এক ঘন্টা পর আমি হালুয়ার কাছে চলে আসলাম। হালুয়াটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা নাইফ দিয়ে চারিদিকে একটু হালুয়াটা ছাড়িয়ে নেব। এখন আমি এটাকে ডিমোল্ড করে নেব। একটা প্লেট আমি এই কাঁচের পাত্রের উপর বসিয়ে দিলাম, তারপর কাঁচের পাত্রটাকে উল্টে দিলাম আর হালুয়াটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন আমাদের করাচি হালুয়া একদম রেডি। যেমনটা দোকানে পাওয়া যায় ঠিক তেমনটাই হালুয়া তৈরি হয়েছে। একটি ছুরি দিয়ে স্কোয়ার শেপ করে আমি এই হালুয়াটা কেটে নিচ্ছি। 15 থেকে 20 দিন বা 1 মাসও কিন্তু আপনারা হালুয়াগুলোকে রেখে দিতে পারবেন। ফ্রিজে রাখার কোনোই দরকার নেই। নর্মাল টেম্পারেচারে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন। অনেক দিন পর্যন্ত কিন্তু এই হালুয়াগুলো ভালো থাকে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলেও বাসায় এইভাবে তৈরি করবেন। আশা করি আপনাদেরও একদম পারফেক্ট বম্বে করাচি হালুয়া তৈরি হয়ে যাবে। এই সুন্দর বরফিগুলো একটি সুন্দর ট্রেতে আমি সার্ভ করে দিলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ আমি যখন নতুন রেসিপি দিব আপনাদের কাছে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকায় ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।